আজকের এই অনুষ্ঠান থেকে তালামিজ ইসলামিয়া আপনাদেরকে এই দাওয়াতটুকু দিতে চায় যে আমাদের পথ চলা শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক নয়, বরং যেই আখিরাতের সংবর্ধনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলছেন যে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, সেই আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে যখন মুমিনদেরকে ফেরেশতারা মারহাবাম বিকুম বলে সংবর্ধনা নিয়ে যাবেন সেই জান্নাতের দিকে, সেই সংবর্ধনার জন্য আমরা সামিল হতে পারি। তালামিজ ইসলামিয়া চায় সেই দিকে আপনাকে আহ্বান করতে। সেই পথ চলাটা সুগম নয়, আপনার জীবনটা ফুলের মতো হবে এরকমটা ভাবার কোনো কারণ নাই। কারণ আপনার পথ চলাটা হচ্ছে কাঁটাযুক্ত, একটি কাঁটাযুক্ত পথ আপনাকে অতিক্রম করতে হবে। সেজন্য এই যে দায়িত্ববোধ জানিয়ে দেওয়ার যে বিষয়টা, তালামিজ ইসলামী আজকে আপনাদের এই সংবর্ধনা থেকে জানিয়ে দিতে চায় যে আপনার জীবনটা হেলাফেলার নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমনি এমনি তৈরি করেন নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদেরকে অযথা আমি সৃষ্টি করি নাই। তোমাদেরকে এটা মনে রাখতে হবে, আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমাদেরকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। সেজন্য এই যে আমাদের আশা এবং ফিরে যাওয়ার যে মধ্যবর্তী সময়টুকু, এই সময়টুকু আমাদেরকে কাজে লাগাতেই হবে, এর কোনো অপচয়ের কোনো সুযোগ নাই। সেজন্য আজকে তালামিজ ইসলামী আপনাদেরকে এই যে দায়িত্ব আপনাদেরকে সংবর্ধনা দিচ্ছে, এই সংবর্ধনার পাশাপাশি আমাদেরকে এই যে আখিরাতের পথে পা বাড়ানোর জন্য আমাদের যা কিছু করা দরকার সেই করণীয় সম্পর্কে আপনাদেরকে সময়ে সময়ে বক্তারা বলেছেন। আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা যেন সেই আখিরাতের সর্বোচ্চ পুরস্কার আমরা গ্রহণ করতে পারি, সেই মকসুদ নিয়ে সেই মঞ্জিলে মকসুদে পৌঁছানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এজন্য আমাদের কি করতে হবে? আমাদের আদবের ক্ষেত্রে সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। আমি আগেই বলেছি, আপনার জেনজি সংগঠন, আপনাদেরকে নিয়ে অনেক ভালো কাজ করানো সম্ভব, আপনাদেরকে নিয়ে আবার গাড়ি ভাঙাও সম্ভব, পেট্রোল বোমা দিয়ে মানুষের জীবন হরণ করাও সম্ভব। কারণ আপনাদের আবেগকে অনেকেই কাজে লাগাতে চায় এবং লাগাচ্ছে, অনেকেই আপনাদেরকে ব্যবহার করছে। স্কুল কলেজ প্রতিষ্ঠানে আপনাদেরকে ব্যবহার করে শিক্ষকদেরকে অসম্মানিত করা হচ্ছে। আপনারা কেন এই আদবের খেলাফ কাজে আপনারা নিজেদেরকে নিয়ে নিয়োজিত রাখবেন? সুপ্রিয় উপস্থিতি, আজকে তালামিজ ইসলামিয়া আপনাদেরকে এই মহফিলে কিংবা এই অনুষ্ঠানে একত্রিত করেছে এবং আপনাদেরকে ফুল দিয়ে বরণ করেছে। সবাই তো ফুল পেয়েছেন নাকি? আপনাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়েছে, এটার একটি কারণ আছে। কারণ প্রথমত ফুল হচ্ছে পবিত্রতার প্রতীক। দেখবেন আপনি যত ভালো কাজ আছে সব কিছু ফুল দিয়ে শুরু করা হয়। ফুল দিয়ে আপনাদেরকে বরণ করেছে তালামিজ ইসলামিয়া। এর কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করছেন নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলে সম্বোধন করছেন? আমাদেরকে বলছেন হে পবিত্র আত্মা। এই আয়াতের সুর ধরে আমি বলবো যে তালামিজ ইসলামিয়া মনে করে এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা কৃতি বন্ধুরা রয়েছেন, সকলেই একটি পবিত্র আত্মা, যাদের পবিত্রতার ঘ্রাণে এই দেশ আলোকিত হবে। এছাড়াও ফুলের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ফুল সুঘ্রাণ ছড়ায়। গোলাপ ফুলের সুঘ্রাণ আছে না? কথা বলেন, আছে কি না? অবশ্যই আছে। আপনারা বলতে পারেন গোলাপ ফুলে তো কাঁটাও থাকে, কিন্তু কাঁটার বাইরে গোলাপ ফুলের সুঘ্রাণ তো আরও বেশি। সেই জন্য আমি বলবো যে এই যে ফুলের সুঘ্রাণ, তালামিজ ইসলামী আপনাকে ফুল দিয়ে বরণ করেছে, এর মানে হচ্ছে এটা যে এই যে ফুলের যেভাবে সুঘ্রাণ ছড়িয়ে এই হল রুমকে একটি মৌম অবস্থায় পর্যায়ে নিয়ে গেছে, এভাবে এক সময় আপনি আপনার যোগ্যতা দ্বারা, আপনি আপনার সুঘ্রাণ দ্বারা এই দেশকে সুগন্ধে ভরিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেই তৌফিকটুকু দান করুন। সুপ্রিয় উপস্থিতি, এখানে অনেকেই উপস্থিত হয়েছেন যাদের রেজাল্ট প্রত্যাশিত হয়েছে, আবার অনেকেই আছেন যারা ভালো রেজাল্ট করতে পারেন নাই, প্রত্যাশিত রেজাল্ট করতে পারেন নাই। অনেকেই আছেন কি না A+ চেয়েছিলেন, A পেয়েছেন, কিংবা A চেয়েছিলেন A- পেয়েছেন, এরকম অনেকেই আছেন। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে সব সময় আপনি যা চাইবেন সেটা হবে না, সব সময় আপনি যেটা আশা করবেন সেটা হবে না। আপনি হয়তো একটা আশা করছেন, কিন্তু আল্লাহর দরবারে সেটা ভিন্নভাবে লেখা, আপনার তকদিরে হয়তো সেটা নেই। সেজন্য আপনাকে ভেঙে পড়লে হবে না। মনের মধ্যে দুঃখ বোধ থাকা ভালো, কিন্তু সেই দুঃখ বোধকে লালন করা যাবে না। লালন করলে ক্ষতি আছে। লালন যারা করে তারা সুইসাইড পর্যন্ত করে ফেলে। সেজন্য আমি বলবো আপনার ভিতরে এই বোধটুকু থাকা ভালো যে আমার রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু এখান থেকে আপনাকে আবারও
সেই সাহসটুকু নিতে হবে যে না, এখানেই আমার কথা শেষ নয়, আমার পথ চলা এখানে শেষ হয়ে যায় নাই, আমার পথ চলা মাত্র শুরু। আপনি জীবনের প্রথম পরীক্ষা দিয়েছেন, এসএসসি পরীক্ষা দিয়েছেন, দাখিল পরীক্ষা, এটা বোর্ড পরীক্ষা হিসেবে আপনার প্রথম, মাত্র তো শুরু হলো। এই শুরুতেই কেন আপনি শেষ হয়ে যাবেন? এই শুরুতেই আপনি কেন ঝরে যাবেন? আপনি প্রত্যাশিত রেজাল্ট পেয়েছেন না পাননি, সেটা বড় কথা নয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত, গিরিগুহা ছাড়ি কুলা প্রান্তরে গাহিব গীত। আমার পূর্বে যা কিছু হয়েছে তা হচ্ছে পচা। আমরা সেই পচা, হয়তো অনেকেরই ভালো রেজাল্ট হয়েছে, তাদেরকে বলছি না, যারা খারাপ রেজাল্টকে ধারণ করে বসে আছেন যে না আমার সব কিছু শেষ হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে সব কিছু এখনো শেষ হয়ে যায় নাই, মাত্রই তো শুরু হলো। এই কলি ফুটার পূর্বে যদি আপনি নিজেকে ঝরিয়ে দিতে চান, আপনার জন্য সেটা সুখকর হবে না। সুপ্রিয় উপস্থিতি, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এই যে আপনি একটি পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনার অনেক ধাপ আপনার সামনে উন্মোচিত হয়েছে। কিভাবে? যেমন ধরেন, আপনি যখন এসএসসি এবং দাখিল পরীক্ষা দিচ্ছেন, তখন কিন্তু আপনার মা বাবা আপনাকে প্রেশার দিচ্ছে পড়তে বসো, আপনার শিক্ষক, আপনার উস্তাদ আপনাকে বলছেন পড়তে বসো। এখন কিন্তু আপনার সেই হাত ধরাটা অল্প অল্প করে সেই বাঁধনটা কিন্তু আপনাদেরকে তারা ছেড়ে দিবেন। আপনার দিন দিন স্বাধীনতাটা বাড়বে। এখন এই স্বাধীনতা বাড়তে বাড়তে অনেকে দেখা যায় যে স্বাধীনতা কখনো হারিয়ে যায়, কখনো কেউ কেউ স্বাধীনতাটাকে হরণ করে ফেলে। কিভাবে? কারণ দেখা যায় যে অনেক বাচ্চা, এই বয়সটা হচ্ছে আবেগের বয়স, বুঝের বয়স আপনাদের কোনো হয় নাই সেভাবে। সেই অর্থে আপনাদেরকে বলা হয় জেনজি, আলফা জেনারেশন। এদের আবেগ দিয়ে অনেক কিছু করা যায়, দেশ পরিবর্তন করে ফেলা যায়, কিন্তু এই আবেগকে কাজে লাগিয়েও আবার অনেক নেগেটিভ অনেক কিছু করা যায়। সেজন্য তালামিজি ইসলামিয়া চায় এই যে আপনি যে একটি ধাপ অতিক্রম করতেছেন, এই সময় আপনার হাতটা, আপনার কোমল হাতটা তালামিজি ইসলামিয়া ধরতে চায়। কারণ কি? কারণ হচ্ছে এই সময় আপনার হাত অনেকেই ধরতে চাইবে। কেউ অস্ত্রের মাধ্যমে আপনার হাত ধরতে চাইবে, কেউ আপনাকে লোভ দেখাতে চাইবে। অথচ আল্লাহ রসুল ইসলামের জীবন খুঁজলে দেখা যায় কোনো লোভের মাধ্যমে আল্লাহ রসুল কখনো দিনের দিকে কাউকে আহ্বান করেন নাই, কিন্তু দেখা যাবে যে অনেকেই লোভ দিয়ে আপনাকে আহ্বান করবে। কিন্তু তালামিজি ইসলামিয়া সেটা চায় না। তালামিজি ইসলামিয়া চায় যে আপনি আদর্শ মানুষ হন, আপনি একজন ভালো মানুষ হন, আপনি একজন শ্রেষ্ঠ মানুষ হন। এই মানুষ হতে গিয়ে আপনার সামনের যে পথ চলা, এই পথ চলাটা যেন সুখময় হয়, সুগম হয়, তালামিজি ইসলামী সেটাই চায়। আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে ক্রেস্ট দেওয়া হবে। এই ক্রেস্টকে আপনারা শুধুমাত্র একটি সামান্য ক্রেস্ট বলে মনে নেবেন না। এই ক্রেস্ট, তালামিজি ইসলামী এই ক্রেস্ট দিয়ে আপনাদেরকে এই দাওয়াতটুকু দিতে চায় যে আপনাদের পথ চলা এখানেই শেষ নয়, মাত্রই তো শুরু হলো। আর আমার পূর্ববর্তী বক্তা জনাব খান সাহেব বলেছেন যে মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে জান্নাত। তিনি বলেছেন যে আয়াত তিলাওয়াত করেছেন যে যালিকাল ফাউজুল আযীম, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার। আজকের এই অনুষ্ঠান থেকে তালামিজি ইসলামিয়া আপনাদেরকে এই দাওয়াতটুকু দিতে চায় যে আমাদের পথ চলা শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক নয়, বরং যেই আখিরাতের সংবর্ধনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলছেন যে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, সেই আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে যখন মুমিনদেরকে ফেরেশতারা মারহাবাম বিকুম বলে সংবর্ধনা নিয়ে যাবেন সেই জান্নাতের দিকে, সেই সংবর্ধনার জন্য আমরা সামিল হতে পারি। তালামিজি ইসলামিয়া চায় সেই দিকে আপনাকে আহ্বান করতে। সেই পথ চলাটা সুগম নয়, আপনার জীবনটা ফুলের মতো হবে এরকমটা ভাবার কোনো কারণ নাই। কারণ আপনার পথ চলাটা হচ্ছে কাঁটাযুক্ত, একটি কাঁটাযুক্ত পথ আপনাকে অতিক্রম করতে হবে। সেজন্য এই যে দায়িত্ববোধ জানিয়ে দেওয়ার যে বিষয়টা, তালামিজি ইসলামী আজকে আপনাদের এই সংবর্ধনা থেকে জানিয়ে দিতে চায় যে আপনার জীবনটা হেলাফেলার নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমনি এমনি তৈরি করেন নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদেরকে অযথা আমি সৃষ্টি করি নাই, তোমাদেরকে এটা মনে রাখতে হবে আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমাদেরকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। সেজন্য এই যে আমাদের আশা এবং ফিরে যাওয়ার যে মধ্যবর্তী সময়টুকু, এই সময়টুকু আমাদেরকে কাজে লাগাতেই হবে, এর কোনো অপচয়ের কোনো সুযোগ নাই। সেজন্য আজকে তালামিজি ইসলামী আপনাদেরকে এই যে দায়িত্ব, আপনাদেরকে সংবর্ধনা দিচ্ছে, এই সংবর্ধনার পাশাপাশি আমাদেরকে এই যে আখিরাতের পথে পা বাড়ানোর জন্য আমাদের যা কিছু করা দরকার, সেই করণীয় সম্পর্কে আপনাদেরকে সময়ে সময়ে বক্তারা বলেছেন। আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা যেন সেই আখিরাতের সর্বোচ্চ পুরস্কার
আমরা গ্রহণ করতে পারি, সেই মকসুদ নিয়ে সেই মঞ্জিলে মকসুদে পৌঁছানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এজন্য আমাদের কি করতে হবে? আমাদের আদবের ক্ষেত্রে সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। আমি আগেই বলেছি, আপনার জেনজি সংগঠন, আপনাদেরকে নিয়ে অনেক ভালো কাজ করানো সম্ভব, আপনাদেরকে নিয়ে আবার গাড়ি ভাঙাও সম্ভব, পেট্রোল বোমা দিয়ে মানুষের জীবন হরণ করাও সম্ভব। কারণ আপনাদের আবেগকে অনেকেই কাজে লাগাতে চায় এবং লাগাচ্ছে। অনেকেই আপনাদেরকে ব্যবহার করছে, স্কুল কলেজ প্রতিষ্ঠানে আপনাদেরকে ব্যবহার করে শিক্ষকদেরকে অসম্মানিত করা হচ্ছে। আপনারা কেন এই আদবের খেলাফ কাজে আপনারা নিজেদেরকে নিয়ে নিয়োজিত রাখবেন? এই বিষয়টুকু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের এই জীবনের পিছনে এই যে আপনারা A+ পেয়েছেন কিংবা ভালো রেজাল্ট করেছেন, এটা কি শুধুমাত্র পড়ালেখার মাধ্যমে হয়েছে? না, এর পেছনে আপনার মা বাবার অবদান রয়েছে, তাদের অমানসিক খাটাখাটনি আপনার পেছনে রয়েছে, শিক্ষকদের অমানসিক খাটুনি আপনার পেছনে রয়েছে। তারা যদি কিছু নাও করেন, তাদের দোয়ার মাধ্যমে আপনি ভালো রেজাল্ট করেছেন। আপনি পড়েই সব কিছু উল্টায় ফেলছেন এমন না। যদি পড়েই সব কিছু উল্টায় ফেলতো তাহলে সবাই A+ পেয়ে যেত, দুনিয়াতে কেউ কোনো খারাপ রেজাল্ট কখনোই করতো না। কিন্তু আপনি মনে রাখেন, আজকে যদি আপনার মা বাবার সাথে আপনি খারাপ আচরণ করেন, এর প্রতিফল আপনি পাবেন। আপনি যদি উস্তাদদের সাথে, শিক্ষকদের সাথে বেয়াদবি করেন, তারা ভুল করতে পারেন, সেই ভুল সংশোধনের সুযোগ আছে ভিন্নভাবে। তাদের সাথে খারাপ আচরণ করে ভুল সংশোধনের কোনো সুযোগ নাই। সেজন্য মা বাবার সাথে ভালো আচরণ, শিক্ষক উস্তাদদের সাথে ভালো আচরণ, এই আচরণগুলো যদি আমরা ঠিক করতে না পারি, আমরা কখনোই আদর্শ মানুষ হব না। একজন শিক্ষার্থী হতে পারবো, কিন্তু ভালো শিক্ষার্থী হতে পারবো না। একজন মহান শিক্ষার্থী হতে পারবো না। একজন মহান মনীষী বলেছিলেন যে আমি সব সময় চেষ্টা করি মহান হওয়ার। ভালোর দলে তো সবাই থাকে, মহান কয়জন হয়? আমি চাই সেই মহান লোকটি হতে। সেজন্য আমরা ভালো হব, ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি আমরা চেষ্টা করব আমাদের প্রধান অতিথি মহোদয়ের জন্য আমরা একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারি, কিংবা শাহজালাল ইউনিভার্সিটির মতো একটি বড় জায়গার শিক্ষক হতে পারি, কিংবা ডাক্তার হই, আমরা ভালো ডাক্তার হব। স্যার বলেছেন ইনজানুয়ার, আমরা ইনজানুয়ার না হয়ে ইঞ্জিনিয়ারই হব। আপনারা সেটাতে রাজি আছেন তো? ডাক্তার হন, অসুবিধা নাই। আমাদের পূর্ববর্তী আরেকজন ডাক্তার কিন্তু বক্তব্য দিয়ে গেছেন, উনি কিন্তু খুব ভালো ডাক্তার। মঞ্জুল হায়দার স্যারের কথা যদি আমি বলি, আমি এক ইউনিভার্সিটিতে পড়ার সুবাদে আমি দেখতাম অনেক সময় যে স্যার সম্ভবত এখনও বাইসাইকেল চালিয়ে সম্ভবত এখনও হয়তো আসেন, আমি জানি না, বিগত কয়েক বছর ধরে দেখি নাই। কিন্তু আমরা যখন পড়তাম দেখতাম প্রতিদিন স্যার সব সময় 8টার সময় চলে আসতেন। প্রতিদিন যখন কাক ডাকা ভোর, সবাই ঘুমিয়ে রয়েছে, তখন আমি দেখতাম যে স্যার সাইকেল চালিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতেছেন। এবং স্যার যখন সহকারী প্রক্টর হয়েছেন, আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে খুশি হয়েছি, কারণ স্যারকে কোনো টাকা পয়সা দিয়ে কেউ কিনে নিতে পারবে না। এটা আমি বিশ্বাস করি যে স্যার বলেছেন না যে 70,000 টাকা পান, সেটা দিয়ে তিনি বিল্ডিং করতে পারতেছেন না, কারণ তার অন্যায় কোনো আয় নেই। এজন্য আমি বলবো, এই যে আমাদের মহান মনীষী যারা আছেন, তাদেরকে আমরা অনুসরণ করব, তাদের মতো হতে চাইব। আমরা সততাকে প্রশ্রয় দিব, কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না। আমরা কোনো বেয়াদবিকে প্রশ্রয় দিব না, আমরা আদবকে প্রশ্রয় দিব। যদি আমরা আদববান হতে পারি, একজন মনীষী বলেছিলেন যে আমাদের সিলেটি ভাষায় একটা কথা বলা হয় যে 10 মণ ইলিমের সাথে 1 মণ আদবই যথেষ্ট। কারণ আপনি অনেক বড় জ্ঞানী হতে পারেন, কিন্তু আদব যদি না থাকে, মা বাবার সাথে সম্মান যদি না থাকে, উস্তাদদের সাথে যদি সম্মান না থাকে, পাড়া প্রতিবেশী যদি আপনাকে ভালো না বলে, আপনার বন্ধুর কাছে যদি আপনার কোনো জায়গা না থাকে, আপনার সহপাঠীর সাথে যদি আপনার কোনো জায়গা না থাকে, তাহলে সেই আদর্শ শিক্ষার্থী হওয়ার কোনো দরকার আমাদের নেই। আমরা চাইব যেই যেখানে অবস্থান করুন না কেন, একজন ভালো মানুষ হিসাবে যেন আপনি নিজেকে সংগঠিত করতে পারেন, নিজেকে গড়ে তুলতে পারেন। তালামিদ ইসলামিয়া চায় এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরতে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সেই পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করবেন। এবং একটা বিষয় আমি শেষে বলতে চাই যে জীবনে আমাদের সব সময় শর্টকাট পদ্ধতি পরিহার করার চেষ্টা করতে হবে। আমাদের বর্তমান শিক্ষা মহোদয়, আমি সরকারের কোনো করতেছি না, বরং আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ের একটা কাজ ভালো লেগেছে যে এবার পরীক্ষার হলটা খুবই কড়াকড়ি হয়েছে। এজন্য আমরা দেখলাম যে অনেকেই আসলে সেটা নিয়ে আন্দোলন পর্যন্ত করতেছেন। কিন্তু আমার একটা ব্যক্তিগত বোধ হয়েছে যে আসলে যারা আন্দোলন করতেছেন তারা পড়াকে ভালোবাসে না, অথচ যে আপনি দেখবেন এই সময়ে অনেকে পড়ার টেবিলে সময় দিয়েছে আন্দোলন না করে। কারণ সে যে পড়ে, সে পড়ার গুরুত্ব বুঝে।
আর যে টিকটক করে সে ওইটারই গুরুত্ব বুঝে, যে সোশ্যাল মিডিয়া বুঝে সে ওইটারই গুরুত্ব বুঝবে, পড়ার গুরুত্ব বুঝবে না। সেজন্য আমি বলবো যে শিক্ষামন্ত্রী সহ সরকারের সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো যে পরীক্ষার হল কেন্দ্রিক কিংবা পড়াশোনা কেন্দ্রিক আরও যতভাবে শিক্ষার্থীদের পড়ার ক্ষেত্রে এঙ্গেজ করা যায় কিংবা অভিভাবকদেরকে পড়াশোনার প্রতি এঙ্গেজ করা যায়, সেই ব্যবস্থাটুকু সরকার ব্যবস্থায় যারা আছেন তারা গ্রহণ করবেন। এবং যারা শিক্ষার্থী রয়েছেন সকলেই আসলে আবেগ দিয়ে নয় বরং বিবেক দিয়ে কোনো কিছুকে বুঝে সব কিছুকে বিবেচনা করা দরকার। এবং সব কথা শেষ কথা হচ্ছে আমাদের শিক্ষার্থী যারা রয়েছেন সবাইকে আসলে সব কিছু পরিহার করে, বিশেষত সোশ্যাল মিডিয়া পরিহার করে পড়ার টেবিলে যদি আমরা বসতে পারি, এই দেশ সোনার দেশ হবে। এই দেশ বা একটি আদর্শ রাষ্ট্র হিসাবে সকল দেশের সামনে আমরা তুলে ধরতে পারবো। সকলের প্রতি উদাত্ত আহ্বানযোগ্য জানাই। আমার বক্তব্য হয়তো দীর্ঘ হয়ে গেছে, সেজন্য প্রধান অতিথি মহোদয় সকলের কাছে ক্ষমা প্রার্থী। আজকে যারা এই আয়োজনটুকু করেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত সুন্দর আয়োজন।